মাধ্যমিক 2025 পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে ভৌতবিজ্ঞান বিষয়ে তোমার প্রস্তুতি কতটা রয়েছে সেটা জানার জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই ভৌতবিজ্ঞান পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা, আর যদি না পড়া থেকে থাকে ঝটপট পড়ে নাও। চলো প্রথম থেকে আমরা প্রশ্নপত্রটি দেখে নিই। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। এখানে 15টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি নয়, যেটি উত্তর হবে অপশান গ কাঠ। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, উত্তর হবে অপশান ক সিএফসি। 1.3 প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন হবে, উত্তর হবে অপশান ঘ 33.6 লিটার। 1.4 প্রশ্ন, যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়, উত্তর হবে অপশান ঘ ব্যতিচার। 1.5 প্রশ্ন, একটি ফিউজ তারের কোনটি হওয়া উচিত, উত্তর হবে অপশান ঘ নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধ। এরপর 1.6 প্রশ্ন, পরিবাহীর রোধের অনন্য হলো, উত্তর হবে অপশান খ পরিবাহিতা। এরপর 1.7 প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ, উত্তর হবে অপশান গ 4 গুণ হবে। 1.8 প্রশ্ন, বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হলো, উত্তর হবে অপশান খ ভোল্টামিটার। 1.9 প্রশ্ন, নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক, উত্তর হবে অপশান গ বেকারেল। এরপর 1.10 প্রশ্ন, কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি, উত্তর হবে অপশান ঘ গ্যাস। 1.11 প্রশ্ন 1.11 প্রশ্ন, প্রিজমের প্রতিসারক তল কয়টি, উত্তর হবে অপশান খ 2টি। এরপর 1.12 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে, অপশান ক আয়ন। 1.13 প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, উত্তর হবে অপশান ক বক্সাইট। এরপর 1.14 প্রশ্ন, কাঁচা ফল পাকতে নিচের কোনটি ব্যবহৃত হয়, উত্তর হবে অপশান গ ইথিলিন। এরপর 1.15 এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি, উত্তর হবে অপশান খ ইউরিয়া। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 21টি 1 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, তো টোটাল 21 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? দ্বিতীয় প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? 2.3 প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে? নেক্সট 2.3 অথবা প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম লেখো। নেক্সট 2.4 এই যৌগগুলির লুইস ডট গঠনচিত্র দেখাও। 2.5 প্রশ্ন, কঠিন পদার্থের কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? 2.5 অথবা প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। এরপর পরবর্তী প্রশ্ন 2.6 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? 2.7 প্রশ্ন, মায়োপিয়াজনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করবে? 2.8 প্রশ্ন, তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কি? নেক্সট প্রশ্ন, সিএফএল এর পুরো নাম লেখো। এরপর 2.9 প্রশ্ন, নাইক্রোম তারের উপাদান মৌলগুলি কি কি? 2.10 প্রশ্ন, কোনো শ্রেণী সমবায়ের উপর থেকে নিচে নামলে মৌলগুলি আয়নীয় ব্যাসার্ধর হ্রাস পায়, কি? যুক্তি দাও। 2.11 প্রশ্ন, বৈদ্যুতিক ফিউজ তার কিসের দ্বারা তৈরি? 2.12 প্রশ্ন, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নেক্সট, ক্রমবর্ধমান আকার অনুযায়ী এই যৌগগুলি সাজাতে বলা হয়েছে। 2.14 প্রশ্ন, তড়িৎ ক্ষমতার এসআই একক লেখো। 2.15 প্রশ্ন, লেঞ্জের সূত্র আসলে শক্তির নিত্যতা সূত্র ব্যাখ্যা করো। 2.15 অথবা প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলি সংগ্রহ করে। 2.16 প্রশ্ন, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? 2.17 প্রশ্ন, কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি?
2.17 অথবা প্রশ্ন অবতল দর্পণকে গাড়ির হেডলাইট হিসাবে ব্যবহার করার কারণ কি? 2.18 দাগের প্রশ্ন জ্বালানির তাপন মূল্যের একক লেখো। 2.18 অথবা প্রশ্ন ইথানলের নিরুদনে যে যৌগটি উৎপন্ন হয় তার নাম লেখো। 2.19 দাগের প্রশ্ন চার্লসের সূত্রে লেখচিত্রের প্রকৃতি কি? নেক্সট প্রশ্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? এর অথবা প্রশ্ন দুধ গরম করলে উতলে ওঠে কেন? এরপর 2.21 দাগে এই এসএকিউ টাইপ শেষ প্রশ্ন গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নপত্রে 2 মার্কের প্রশ্ন রয়েছে। মোট 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 18 নম্বর রয়েছে। প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কি? 3.2 এর প্রশ্ন পরম শূন্য উষ্ণতাকে পরম শূন্য বলার কারণ কি? নেক্সট 3.2 এর অথবা প্রশ্ন ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। 3.3 এর প্রশ্ন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? নেক্সট 3.3 এর অথবা প্রশ্ন অবতল দর্পণের ক্ষেত্রে R = 2F প্রমাণ করো। 3.4 এর প্রশ্ন ফোলানো বেলুন রোদে রাখলে ফেটে যায় কেন? এরপর 3.5 এর দাগের প্রশ্ন তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎ চালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই যে প্রশ্নগুলি রয়েছে এখানে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন, এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তার জন্য ইতিমধ্যে আমরা ভৌতবিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি, যে ভিডিওতে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখো। 3.6 এর প্রশ্ন কার্বন টেট্রাক্লোরাইডের লুইস ডট গঠন আঁকো। এর অথবা প্রশ্ন সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন 3.7 এর দাগে H2S এর জলীয় দ্রবণ অম্লধর্মী ব্যাখ্যা করো। এরপর 3.8 এর দাগের প্রশ্ন থার্মিট মিশ্রণ কি? এর অথবা প্রশ্ন বর্জ্যপাতের ফলে কিভাবে বায়ুর নাইট্রোজেনের মাটিতে আবদ্ধীকরণ হয়। এর পরের প্রশ্ন আলেয়া কি? এর অথবা প্রশ্ন গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি কি? এই পদ্ধতিতে কোন পদার্থ জারক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়? এর সাথে কোন ধাতুর মাধ্যমে নিষ্কাশন করা যায়? এরপর প্রশ্নপত্রে 4 এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের বড় প্রশ্ন রয়েছে। তোমরা জানো ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন বলতে 3 ও 2 মার্কের প্রশ্ন। আবার 3 মার্কের প্রশ্নগুলো এইভাবে আসবে 2 + 1 = 3। ওকে, তাই ভৌতবিজ্ঞান বিষয়ে শর্ট টাইপ প্রশ্ন প্রচুর সংখ্যায় পড়তে হয়। একটা প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো বা কিছু সাজেশনমূলক প্রশ্ন পড়লে যে ভৌতবিজ্ঞান পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে এমন কিন্তু নয়। সেক্ষেত্রে কিছু প্রশ্ন কমন পেতে পারো, তবে সব কিন্তু নয়। তার জন্য প্রচুর পড়াশোনার প্রয়োজন হয়। সো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 4.1 এর দাগের প্রশ্ন বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সম্বন্ধিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো। এর সাথে সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করো। এর অথবা দিয়ে প্রশ্ন স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন 4.2 এর দাগে 480 গ্রাম একটি কঠিন যৌগকে 552 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়? নেক্সট 4.3 এর দাগের প্রশ্ন, দুটি প্রশ্ন রয়েছে। প্রথম, দুটি ভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? এবং দ্বিতীয় প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? নেক্সট 4.4 এর প্রশ্ন অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। এর অথবা দিয়ে প্রশ্ন 30 ডিগ্রি প্রিজম কোণ বিশিষ্ট কোনো প্রিজমে 60 ডিগ্রি কোনো আলোক রশ্মি আপতিত হলে বিপরীত তলে লম্বভাবে আপতিত হয়। প্রিজমের মধ্যমের প্রতিসারাঙ্ক কত? চ্যুতিকোণের মান নির্ণয় করো। এরপর প্রশ্নপত্রে 4.5 এর দাগ বলা হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হতো? এর সাথে প্রশ্ন লেন্সের ফোকাসের সংখ্যা কয়টি? এরপর প্রশ্নপত্রে 4.6 এর প্রশ্ন, দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন বেগ কিভাবে বাড়ানো যায়? এবং দ্বিতীয় প্রশ্ন দু প্রান্তের বিভব প্রভেদ অপরিবর্তিত রেখে পরিবাহী রোধ অর্ধেক করলে উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে? এরপর প্রশ্নপত্রে 4.7 এর প্রশ্ন, এখানেও দুটি প্রশ্ন রয়েছে। প্রথম রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এবং দ্বিতীয় প্রশ্ন
আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে আর্থ তারের রং কী? এর অথবা দিয়ে প্রশ্ন। তড়িৎ চুম্বক কাকে বলে? এর ব্যবহারগুলি লেখো। 4.8-এর প্রশ্ন। ভর ত্রুটি কাকে বলে? এর সঙ্গে নিউক্লিয় বন্ধন শক্তির সম্পর্ক প্রতিষ্ঠা করো। 4.9-এর দাগের প্রশ্ন। নিষ্ক্রিয় মৌলের আয়নায়ন শক্তি খুব বেশি হয়, কিন্তু ক্ষার ধাতুর আয়নায়ন শক্তি খুব কম হয় কেন? নেক্সট 4.10-এর দাগ। তড়িৎ লেপনের নীতিটি সংক্ষেপে লেখো। এর সাথে তড়িৎ বিশ্লেষণের সময় ঋণাত্মক আধানের প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? 4.11-এর প্রশ্ন। লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটে? সমীকরণ সহ বিবৃত করো। এর সাথে নাইট্রোজেনের আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো। এর পরের প্রশ্ন। H2SO4 প্রস্তুতির সময় SO3-কে সরাসরি জল দিয়ে H2SO4 প্রস্তুত করা যায় না কেন? এর সাথে হেবার পদ্ধতির শর্তসহ বিক্রিয়া লেখো। এরপর প্রশ্নপত্রের শেষ প্রশ্ন 4.12 দাগের প্রশ্ন। ভিনিগারের মধ্যে খাবার সোডা যোগ করলে কি হবে তা সমীকরণ সহ লেখো। এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা ভৌতবিজ্ঞান বিষয়ে 2 ও 3 মার্কের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি, যে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়েও সেই ভিডিও দেখে নিতে পারো। সেই ভিডিওতে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকে এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। আর প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।